নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। এ রাজ্যে রাজ্যসভার ৫টি আসন শূন্য হয়েছে এবং সেই শূন্য আসনে নির্বাচনের জন্য আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে ১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদদের মেয়াদ শূন্য হয়েছে তারা হলেন শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস, ডক্টর শান্তনু সেন, নাদিমুল হক এবং আপনাদের নিশ্চিতভাবে মনে আছে অভিষেক মনু সিংভি। আবার নামগুলো বলছি: শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস, ডক্টর শান্তনু সেন, নাদিমুল হক এবং অভিষেক মনু সিংভি। এই ৫ জনের মেয়াদকাল শেষ হয়েছে এবং এই আসনে নতুন করে নির্বাচনের জন্য আজকে ৪ জনের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও এই যাদের নাম ঘোষণা করা হলো তাদের মধ্যে ৫ জনের মধ্যে ৩ জনকেই বাতিল করে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন ৩ জনকে ক্যান্ডিডেট করা হয়েছে এবং একজন তার মধ্যে কন্টিনিউ করছেন তার পোস্টে। কে তিনি? না, বাতিলের তালিকায় গেছেন শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস, ডক্টর শান্তনু সেন। অবাক করে দেওয়ার মতো ডক্টর শান্তনু সেন, যিনি কিনা দলীয় মুখপাত্র তৃণমূল কংগ্রেসের। আ টিভির পর্দায় আপনারা দেখছেন, টিভির পর্দায় অত্যন্ত পরিচিত মুখ। ডক্টর শান্তনু সেনকে টিকিট দিল না তৃণমূল কংগ্রেস। ভাবতে অবাক লাগছে। আ দলের পক্ষ থেকে সবসময় সরব থাকেন, বিরোধীদের খুব কড়া ভাষায় আক্রমণ করতে পছন্দ করেন ডক্টর শান্তনু সেন। তাকেও টিকিট দেওয়া হলো না। একমাত্র আ যারা সাংসদ হিসেবে রয়েছেন এখনো পর্যন্ত মোহাম্মদ নাদিমুল হক, তাকেই একমাত্র আবারও নতুন করে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। বাকি ৩ জনের নাম, প্রার্থী পদ তাদের আর দেওয়া হয়নি। তাদের সেখান থেকে বাতিল করা হয়েছে। নতুন কারা, কারা যাচ্ছেন সেটাও আপনাদের বলা দরকার। এক তো মোহাম্মদ নাদিমুল হক, তিনি যাচ্ছেন, আমি বলেই দিলাম। ২ নম্বর যাচ্ছেন সুস্মিতা দেব, যিনি কিনা রাজ্যসভায় আগেও সাংসদ ছিলেন। সুস্মিতা দেব, তিনি যাচ্ছেন। আ যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। আপনারা বুঝতে পারছেন, আ ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে মমতা বালা ঠাকুরকে আবারও রাজ্যসভায় পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। তিনি লোকসভার সাংসদ ছিলেন, আপনারা দেখছেন। মমতা বালা ঠাকুর যাচ্ছেন। আর কে যাচ্ছেন? আরেকজন যাচ্ছেন সাগরিকা রায়, বিশিষ্ট সাংবাদিক সাগরিকা রায়। আপনারা জানেন, সাংবাদিক রাজদীপ সরদেশাই, তাঁর স্ত্রী সাগরিকা, তিনি নিজেও একজন বিখ্যাত সাংবাদিক এবং লেখালেখিতে যথেষ্ট পটু। তিনি আ তার নিজের জায়গাতে যথেষ্ট কৃতিমান, সাংবাদিক হিসাবে যথেষ্ট কৃতিমান। এরা যাচ্ছেন এবং নাদিমুল হক তো যাচ্ছেন। এই ৪ জনের নাম আজকে ঘোষণা করা হয়েছে। তাহলে কারা, কারা? ১ মোহাম্মদ নাদিমুল হক, ২ সাগরিকা রায়, সাংবাদিক তিনি, ৩ নম্বর মমতা বালা ঠাকুর, ঠাকুর পরিবারের বধূ এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রাক্তন সাংসদ। ৪ ডক্টর সুস্মিতা দেব, এই ৪ জন যাচ্ছেন এবং অভিষেক মনু সিংভির যে আসন, সেই আসনটা স্বাভাবিকভাবেই এবারে আর তৃণমূল সেখানে দিতে পারবে না। সুতরাং বিজেপির পক্ষ থেকে সেখানে শ্রমিক ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপির কি বলবো, একদম কোর বিজেপি, হার্ডকোর বিজেপির একজন নেতা, তাত্ত্বিক নেতাও বলা যেতে পারে এই রাজ্যের ক্ষেত্রে। সুতরাং তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। তাকে এবারে উম রাজ্যসভায় পাঠানো হচ্ছে। তিনি এককভাবে, আপনারা জানেন যে এ রাজ্যে বিজেপির পক্ষ থেকে বিধায়ক ছিলেন। একমাত্র বিধায়ক ছিলেন। আ বসিরহাট থেকে জিতেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে লোকসভায় দাঁড়ালেও তিনি সেখান থেকে আর জিতে আসতে পারেননি। দলের অত্যন্ত অনুগত একজন সৈনিক শ্রমিক ভট্টাচার্য, সুবক্তা। বিভিন্ন টিভি চ্যানেলের ডিবেটে তার কথা আমরা শুনি। সুতরাং শ্রমিক ভট্টাচার্য এবার বিজেপির পক্ষ থেকে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো যে আমি যে কারণে আজকে হেডলাইন করেছি যে আ শান্তনু আউট, মমতা ইন। একটা অদ্ভুত মিল আছে কিন্তু। মানে শান্তনু আউট, মমতা ইন, এক চান্সে শুনলে মনে হতে পারে যে ঠাকুরবাড়ি থেকে শান্তনু আউট মানে ডক্টর শান্তনু ঠাকুরের কথা বলছি নাকি? না, শান্তনু ঠাকুর নন। ডক্টর শান্তনু সেন, তাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। আ মমতা বালা ঠাকুরকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আপনারা বুঝতেই পারছেন। যেটা জানা যাচ্ছে যে এই যে ৩ জনকে নতুন করে টিকিট দেওয়া হলো এবং যে ৩ জনকে বাতিল করা হলো, তাদের কাজে মোটেই সন্তুষ্ট ছিলেন না তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃত্ব ২ জন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনের কেউই কিন্তু সন্তুষ্ট ছিলেন না বলে জানা যাচ্ছে এই আ মাফ করবেন, ডক্টর শান্তনু সেনদের উপরে। আ এমনিতে টিভি চ্যানেলে যাই বলুন না বলুন, রাজ্যসভায় পারফরম্যান্স এর ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা নিতে পারেননি আ ডক্টর শান্তনু সেন। সেইজন্যই বোধহয় তার নাম কেটে দেওয়া হলো। অনেকে আবার এই জল্পনাও ছড়িয়ে দিচ্ছেন যে সামনে লোকসভা নির্বাচন, ৪২ টি আসনের মধ্যে কম করে ২০-২২ টা আসনে নতুন প্রার্থী হিসেবে ক্যান্ডিডেট দেবেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায়।
সুতরাং এই যাদের বাদ দেওয়া হলো তাদেরও নতুন করে লোকসভায় দাঁড় করানো হয় কিনা সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তবে যেটা জানা যাচ্ছে আবির রঞ্জন বিশ্বাস তিনি তপশিলি জাতিভুক্ত একজন প্রার্থী ছিলেন। তাকে যেহেতু প্রার্থী করা হচ্ছে না, সুতরাং সেখানে তপশিলি পরিবারের কাউকে প্রার্থী করতেই হতো। সেই জায়গায় মমতা বালা ঠাকুরকে দেওয়া হয়েছে। উপরি পাওনা হিসাবে এটাও বলে রাখা দরকার যে মমতা বালা ঠাকুর মতুয়া পরিবারের আ বধূ। সুতরাং মতুয়া ভোটকে কনসলিডেট করার একটা ভাবনা চিন্তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নিশ্চিতভাবে আসছে। আর নাদিমুল হককে তার জায়গাতে রেখে দেওয়া হলো। সংখ্যালঘুদের একটা নতুন করে বার্তা দেওয়া গেল। এছাড়াও সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি হিসাবে সাগরিকা রায় তিনি যাচ্ছেন। স্বামী-স্ত্রী দুজনেই তারা বিশিষ্ট সাংবাদিক। রাজদীপ সরদেশাইয়ের কথা আপনারা সবাই জানেন। সাগরিকা রায় তিনিও বিশিষ্ট সাংবাদিক। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই লোকসভা নির্বাচনের একদম সামনে দাঁড়িয়ে প্রাক্কালে দাঁড়িয়ে মতুয়া ভোট বিশেষ করে সিএএ, এনআরসি নিয়ে গোটা রাজ্য জুড়ে সিএএ লাগু হবে এরকম একটা প্রচার যখন চলছে। শান্তনু ঠাকুরের তরফ থেকে কয়েকদিন আগে যেইভাবে বলা হয়েছিল যে মাত্র ৭ দিনের মধ্যেই লাগু করে দেওয়া হবে। সেটা যখন হয়নি তখন তিনি বলতে বাধ্য হয়েছেন যে মুখ ফসকে ওটা বেরিয়ে গেছে কিন্তু খুব দ্রুত লাগু হবে। এরকম একটা পরিস্থিতিতে শান্তনু ঠাকুরকে অনেকটা ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্যই ওই বনগাঁ আসনে উম আসনের ওই এলাকাটাতে তৃণমূল কংগ্রেসের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্যও মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় টিকিট দেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন। যাতে মতুয়াদের মন কিছুটা হলেও ফেরত পাওয়া যায়। এইরকম একটা পরিস্থিতিতে আ যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভা নির্বাচন তো আসন সংখ্যার নিরিখে এরা প্রত্যেকেই জয়যুক্ত হয়ে চলে যাবেন। অসুবিধা নেই বিনা ভোটাভুটিতেই। সুতরাং আগামী দিনে রাজ্যের জন্য তারা কি করেন আর যে উদ্দেশ্য নিয়ে এদের প্রার্থী করা হয়েছে এই সময় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের দিকে দাঁড়িয়ে একটা গোষ্ঠীবদ্ধ ভোটের দিকে তাকিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা কি করতে পারেন সেদিকে নিশ্চিতভাবে আমাদের নজর রাখতে হবে। তবে প্রার্থী তালিকায় যে চমক আছে এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে চমক ডক্টর শান্তনু সেনকে টিকিট না দেওয়া এবং মমতা বালা ঠাকুরকে নতুন করে আবারও রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত। আ এই নিশ্চিতভাবে এই চমক আছে। প্রিয় দর্শক কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখতে থাকবেন দ্য কেএবি নিউজ প্লাস। দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।